আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ১০০ শয্যার খায়রুন্নেসা ইব্রাহিম জেনারেল হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় কুমিল্লা মহানগরীর মুন্সিপ কোয়ার্টারের হাসপাতালটির ভার্চুয়াল উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মিস শারমিন এস মুর্শিদ। সমাজ কল্যাণ অধিদপ্তর ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির যৌথ উদ্যোগে নির্মিত এই বিশেষায়িত হাসপাতাল উদ্বোধনের সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ.কে আজাদ খান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্কের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর এম.এ. সামাদ, জেলা প্রশাসন সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান মরহুম এটিএম শামসুল হকের সহধর্মিণী মিসেস রাবেয়া হক। কুমিল্লা জেলা প্রশাসকের পক্ষে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মুস্তফা ইব্রাহিম, ডেপুটি সিভিল সার্জন মোহাম্মদ সারোয়ার আলম, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইদুর রহমান খান, বোর্ড অব অ্যাডভাইজার্স চেয়ারম্যান সৈয়দ রেজওয়ানুল করিম ও ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাসপাতালটির পরিচালক ডক্টর আতাউর রহমান জসিম। আজকের অনুষ্ঠানে উল্লেখ্য, মরহুম এটিএম শামসুল হক নগরের প্রাণকেন্দ্র বিষ্ণুপুর তার পৈতৃক জমি থেকে ১২৫% জায়গা হাসপাতাল, মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের জন্য দান করে যান। আমাদের কুমিল্লাবাসীর জন্য আজকে অত্যন্ত শুভ দিন। মরহুম এটিএম শামসুল হক, যিনি ব্যক্তিগত জীবনে সরকারের অনেক বড় আমলা ছিলেন, সচিব ছিলেন, জনপ্রশাসন সংস্কার কমিশনের পূর্ণ মন্ত্রীর পদমর্যাদায় চেয়ারম্যান ছিলেন। ওনার একটা স্বপ্ন ছিল যে ওনার এই জমিটা উনি কুমিল্লার মানুষের স্বার্থে দান করে দেবেন। বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সঙ্গে যখন স্যারের কথা হয় তখন আমরাও সম্পৃক্ত ছিলাম এবং আমি স্যারের ঘনিষ্ঠ সান্নিধ্যে কাজ করেছি। স্যারের অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আমি সম্পৃক্ত আছি। তো স্যারের একটা বিরাট স্বপ্ন ছিল, স্যার হয়তো দেখে যেতে পারেননি, কিন্তু আজকে এটা উদ্বোধন হলো কুমিল্লার গণমানুষের জন্য। বিশেষ সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে এই হসপিটালটি যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।